তো এইখানে আমি ডিম ভাজি করে নিচ্ছি। ডিমটা যে এক পাশ হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টাই দিলাম। এখন সুন্দর করে খুব মুসমুসে করে আমি ভাজিটা করে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আর এখানে যে শাক ভাজি করব, যে শাক বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কালকে, নিয়ে এসে রেখে দিয়েছিলাম। এই যে নিশি একদম সুন্দর করে বেছে কুটে রেডি করে দিয়েছে। আমি শুধু এখন রান্নাটা করব। আর এখানে যে বেগুন আলু ভাজি করব, কেটে রেডি করে নিয়েছি। আর এখানে আমি তো বাকি মশলা রেডি করে নিয়েছি, কারণ শাকের মশলা হচ্ছে রসুন পেঁয়াজ বেশি দিলে শাক খেতে বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে শীষ বেরোনো শাক। এই শাকটা খেতে এমনিতেই অনেক মজা। তো নিশি আমার ছোট ভাইয়ের বউ, আপনারা তো জানেনই, ও অনেক ভালো। দুইটা ভাইয়ের বই ভালো, দুইটা ভাইয়ের বই ভালো। কারণ ওদের সাথে আমার সম্পর্ক ভাইয়ের বউ না, ওদের সাথে আমার সম্পর্ক বোনের মতো। তো আমি কখনো ওদের করি না, কারণ আমরা তিনটা ভাই বোন। আর ভাই বোন তো সবসময় আপন, নিজের রক্তের জিনিস। ভাই বোন তাদের সাথে অন্য রকমের সম্পর্ক। এটা কাউকে বলে বোঝানো লাগবে না, সবাই তো জানেন ভাই জিনিস কত আদরের, ভাই বোনের সম্পর্কটা কত ভালো। তো আমাদের সম্পর্ক আলহামদুলিল্লাহ, সবার সম্পর্ক খুব ভালো। তারপর ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিয়ে তারপরে আমি এই যে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি শাকটা ভাজি করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেব। আর মনটা খুব একটা ভালো না আমার, আমি এখন আল্লাহ কখন কাকে দুনিয়ায় থেকে নিয়ে যাবে, ওই জন্য কোনো বড়াই করা যাবে না। সবাইকেই মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে, সবাইকেই মরতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। আমরা কেউ দুনিয়ায় বেঁচে থাকতে আসিনি। তো শাকটাই যে কমে গিয়েছে, আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিলাম। বলতে বলতে আমার শাক ভাজি করা হয়ে গিয়েছে, আমি বাটিতে বেড়ে নিলাম। তো কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে করবেন, আর আপনাদের মতামতটাও আমাকে জানাবেন। আর এখানে আমি যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন আমি যে কেটে রেখেছি বেগুন আলু দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এখন দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দেব। ভালো লাগছে না, আজকে দুই পদে শুধু শাক ভাজি আর বেগুন আলু ভাজিটাই করব, এটাতে আমাদের খাওয়া হয়ে যাবে। আর ডিম ভাজি করে নিলাম, ওই যে এটা দিয়ে হয়ে যাবে। তো এইখানে আমার বেগুন ভাজিটি অনেকটাই হয়ে এসেছে, আজকে খালি কথা আটকাই যাচ্ছে। আমি আর একটু হয়ে গেলে নামিয়ে নেব। এইভাবে যখনই বেগুন ভাজি করি না, আমার হাজব্যান্ডের কথা মনে হয়, অনেক বেশি মনে হয়। এইভাবে বেগুন আলু ভাজি দিয়ে আর রুটি খেতে খুব বেশি পছন্দ করতো। তো ডায়াবেটিক্স ছিল, সকাল বিকেল মানে সকালে রাত্রে রুটি খেত। তো এইভাবে একটু নরম নরম ভাজিটা দিয়ে রুটি খেতে বেশি পছন্দ করতো। বেশি কিন্তু একটা ঝরঝরে করা যাবে না, একটু নরম নরম রাখতে হবে, সেই ভাজিটাই কিন্তু বেশি পছন্দ করতো। তা আমি যখনই এই ভাজিটা করি তখনই তার কথা তো সর্বক্ষণ মনে হয়। কিন্তু তারপরে ওই ভাজি কিছু কিছু জিনিস যেগুলো খুব স্পেশাল ছিল সেগুলো খুব বেশি মনে পড়ে। তো ভাজিটা করছি আজকে
এটাই মনে হচ্ছিল আর কি, তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তা আর একটু হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো এখানে আমার এই যে শাক ভাজি হয়ে গিয়েছে, আর এখানে যে বেগুন দিয়ে আর আলু দিয়ে ভাজিটা করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, আর ভাত চুলায়। তো আমাদের আজকের দুপুরের খাবার দাবার আজকে খুব সিম্পলের মধ্যেই। শাক ভাজিটা মনে হচ্ছে খুব মজা হবে খেতে। তা আমি এখন এই যে বঙ্গবন্ধু মার্কেটে বিউটিতে চলে এসেছি। আমি এইখান থেকেই 3 পিস কিনি, 3 পিস সেট কাপড়, সুতি কাপড় যাই বলেন, এখান থেকে কিনি। অনেক আগে থেকে এখান থেকে কিনি, কেনাকাটা করা হয়। এখানে 3 পিসও খুব সুন্দর সুন্দর, আবার এই যে সিট কাপড়গুলাও দেখুন অনেক সুন্দর সুন্দর। নতুন নতুন অনেক 3 পিস এসছে। এখানে কি কি 3 পিস আসছে ভাই? জমজম, জমজম, প্যাটেল, কাজ হ্যাঁ, করা, জর্জেট, সব রকমের 3 পিস আসছে। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। এই যে ভাইদের টু পিস 10 কাপড় আসছে। এখানে এই যে ভালো ভালো সব সুতি কাপড়। এই পাশে যে বাটিকের 3 পিস, এই পাশে আরও সব কাজ করা ভালো ভালো 3 পিস আছে। আর এইখানে এই যে জমজম আসছে, সব ঈদ কালেকশন নতুন নতুন। আর ওই পাশে সেট কাপড় আছে। তা আমি এই যে খুশিতে লাগছে চলে এসেছি। গরম পড়ছে বাহিরে, যে ভাইরা যে এসি লাগাইছে, এসির মধ্যে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করছে না। ঠান্ডার ভিতরে বসে থাকি, তাই না, যা ফোন শেষ। আল্লাহ, ও কোনো ব্যাপার না। কি ব্যাপার ভাই, টেলাক্সে কি না গ্যাসের বাড়ি পাওয়া যায়? তো এখন বিকেলবেলায় ওই যে আমি এখানে যে মুড়ি মাখানোর জন্য রেডি করে নিয়েছি, আর চাও দিয়ে দিয়েছি। চুলায় চা হচ্ছে, চাও নিয়ে আসবো। বেশি করে মাখিয়ে নিলাম। আর মুড়িটা আমাদের খুব ভালো লাগে। আর আমার তো ঠান্ডা, বাহিরের ওয়েদারও বৃষ্টি হচ্ছে হালকা, তো চা আর মুড়ি খেতে কিন্তু মজা লাগবে। এইখানে যে চা নিয়ে আসলাম। এখন লেবু দিয়ে দেব, লেবুতে রস নাই, লেবু নিয়ে আসতে হবে, শেষ হয়ে গিয়েছে। 1 পিসে ছিল, কিন্তু চাইপি রস বের হয় না। তো ভিডিওটি আমি আজকে চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যদি আমার কথা কাজের মাঝে কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে, জানি না এই কাজটা কে করছে। আল্লাহ ওনাকেও হেদায়েত দান করুক। আমি তো বলছি যে সাবস্ক্রাইব করে যদি চলে যাবেন, তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, তারপরে ওই কাজ কে করছে জানি না। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।